সব নবী আল্লাহ পাকের আশেক, আর আল্লাহ পাক নিজে আমার আপনার নবী বিশ্ব নবী सल्लल्लाहु अलैहि वसल्लमेर आशिक। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। इंसान लफी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहात व तवासौ बिल हक़्क़ व तवासौ बिस्सब्र। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मन अबा। क़ील मन अबा क़ाल मन अताअनी दखलल जन्नह वमन असानी फ़क़द अबा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। दयामय प्रेममय करुणामय महान अल्लाह सुब्हानाहु वा ताआला डाक दिया बोलेन, आमार कोनो बान्दा, आमार कोनो गोलाम आमार पक्ष थेके यदि कोनो नियामत पाय আর বলে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন আমি তার জন্য সঙ্গে সঙ্গে ৮টি জান্নাতের দরওয়াজা খুলে দে। সুবহানাল্লাহ। এই যে আপনারা একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহর নবী সরকারে দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির জন্য হাসরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করলেও কেউ একটা নেকি দিবে না। দুনিয়ায় ভাই ভাইয়ের জন্য দেওয়ানা। ভাই যদি দুর্ঘটনায় পড়ে ফোন দিয়া বলে, ভাই গো ভাই আমাকে তো অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তুমি কোথায় আছো? অমনি মোবাইলটা যখন বাজে ঘুম থেকে উঠে, রাত 12টা নাই, 2টা নাই, 1টা নাই, আমার ছোট ভাই রিং দিয়েছে, আমার ছোট ভাই বিপদে আছে। অমনি একটা দৌড় দিয়া আমার ভাই বিপদে আছে, না না না, তাকে আমার সাহায্য করতে হবে। কোথায় গাড়ি পাওয়া যায়, কোথায় ভ্যান পাওয়া যায়, কোথায় সিএনজি পাওয়া যায়, কোথায় অটো পাওয়া যায়? যদি না পাওয়া যায় অমনি বিরাট বড় একটা দৌড় দিয়া ভাইয়ের কাছে চলে যায় তার সাহায্যের জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে ভাই যদি ভাইয়ের কাছে নেকি চায় বলে কি অবস্থা হবে সেটাও তো আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন কিয়ামতের বিভীষিকাময় দিনে ভাই ভাই থেকে পলায়ন করবে, দৌড় দিবে, ভাই ভাইয়ের কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। নিজের মা বাবা তারাও কাজে আসবে না। মায়ের কাছে নেকি চাইলে মা অস্বীকার করবে, দৌড় দিবে। বাবার কাছে গেলে বাবাও অস্বীকার করবে, বাবাও বিরাট বড় একটা দৌড় দিবে। দ্রুতগামী একটা ঘোড়া যেরকম দ্রুত দৌড় দেয় সেরকম ভাবে দৌড় দিবে, পিছনে তাকাবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, বন্ধু বান্ধব পলায়ন করবে, দৌড় দিয়া ছুটবে। নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান, সেই কলিজার টুকরা সন্তানও সেদিন কোনো কাজে আসবে না। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে
সকল নবী নাফসি 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 করবে, উম্মতেরা যাবে, কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না। আল্লাহর নবী যাকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করবেন না বলেছেন। আল্লাহ বলেছেন, দোস্ত আমার, আপনি যদি পৃথিবীতে সৃজিত না হতেন, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, কোনো কিছুই সৃষ্টি করতাম না। সেই মহামানব মহানবী সরকারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, দোস্ত আমার, আপনি মাকামে মাহমুদে বসুন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো, আমি মাকামে মাহমুদে যদি বসি, সেই মিজানের পাল্লায় আমার পাপিষ্ঠ উম্মত তাদের নেকি বদি ওজন করা হবে। আমি যদি সেখানে না থাকি, আমার উম্মতের কি উপায় হবে? আমি যদি মাকামে মাহমুদে বসি, তাহলে পুলসিরাতের পারে আমার উম্মত সেখানে অপেক্ষা করবে। কিভাবে পুলসিরাতের পার হবে? আমি সেখানে যাব, এই জন্য আমি মাকামে মাহমুদে বসবো না। আমি যদি মাকামে মাহমুদে বসে থাকি, হাউজে কাউসারের পারে আমার উম্মতকে পানি কে পান করাবে? আল্লাহর নবী সিজদায় পড়ে কান্নাকাটি করবেন। আল্লাহ বলবেন, আমার দোস্ত, আমার হাবিব, ইরফা রাসাক, আপনি উঠেন, মাথা উঠান, আপনার সব আবেদন মঞ্জুর করা হবে। আমি তো আল্লাহ বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে এমন ভাবে দিব, আপনি যা চান তাই দিব, আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহর নবী বলবেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, রাজি হব না, যতক্ষণ পর্যন্ত না আমার একটা উম্মত জান্নাতি না হবে, একটা উম্মত জাহান্নাম থেকে মুক্তি না পাবে। আল্লাহ ডাক দিয়া বললেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনার মাথা উঠান, আপনার একটা উম্মত জাহান্নামী হবে না, আপনার সব উম্মত জান্নাতি হবে। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন, আমার সব উম্মত জান্নাতি হবে, কিন্তু যে আমাকে অস্বীকার করে সে জান্নাতি হবে না। কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, কে আপনাকে অস্বীকার করে? আল্লাহর নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার সুন্নত অনুকরণ করে নিজের জীবনে বাস্তবায়ন করে, সে সরাসরি বিনা হিসাবে জান্নাতবাসী হবে। আর যে আমার সুন্নত মানে না, সে আমাকে অস্বীকার করে, আর যে আমাকে অস্বীকার করে সে জাহান্নামী হবে। খুদা কি হুব্বে সে হুব্বে নবী হ্যায়, কুল ইন কুনতুম তুহিব্বুনা গওয়াহে, हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबोयाबी आए पेसर। আল্লাহর নবী হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার উম্মত তাদেরকে পানির পেয়ালা দিয়ে পানি পান করাতে থাকবেন। এমন সময় হঠাৎ করে সামনে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী প্রশ্ন করবেন, ও ফেরেশতারা রে, সামনে দেখলাম বিশাল লম্বা লাইন, মাঝখানে পর্দা পড়লো কেন? আমি তো আমার উম্মতকে পানি পান করাচ্ছিলাম, পর্দা পড়ে গেল কেন? ফেরেশতারা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ, আপনি যাদেরকে উম্মত ভেবেছেন, উম্মত মনে করছেন, তারা তো আপনার উম্মত না। কেন আমার উম্মত না? তারা তো দাবি করলো আমরা আপনার উম্মত। আল্লাহর নবীর এই কথার প্রেক্ষিতে ফেরেশতারা বললেন, আপনার সুন্নত পালন করে নাই, দাবি করেছে উম্মত, বংশ পরম্পরায় মুসলমান, কিন্তু মুসলমানি কাজ নাই। खतना कायम है मगर ओ मजहबे तालीम गुम, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम। আমরা খতনা কায়েম করেছি, খতনা আছে ইব্রাহিম আলাইহিস সালামের খতনা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ নাই। আল্লাহ পাক যা আদেশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু পালন করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, কিন্তু ডিফারেন্স আকাশ পাতাল, পার্থক্য অনেক বেশি। কেমন পার্থক্য শুনুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, হযরতে মূসা আলাইহিস সালাম নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম নবী, এরকম সব নবী আল্লাহ পাকের আশিক। আর আল্লাহ পাক নিজে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। भाईरा আমার মুক্তা গাছার মুসলমান নবীর উম্মত, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, আল্লাহর দুস্ত, এরা তো আপনার উম্মত না, বরং আপনার ওয়ারিস। তাদেরকে এরা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, তিল তিল করে মেরেছে, তওবা করে নাই, সুন্নত তো নিজেরা পালন করে নাই। যারা সুন্নত পালন করেছে তাদেরকে তিরস্কার করেছে। আল্লাহর নবী রাগান্বিত হয়ে যাবেন, অমনি ডাক দেয়া বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার এইখান থেকে। উপায় নাই, ওই দলে যদি আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ গো, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করুন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কত জিনিসের কসম খেয়েছেন এই সূরার শুরুতেই। ওয়াল আসর, সময়ের কেন কসম খেয়েছেন? কারণ সময়ের বড় দাম, বড় দাম। একটা মুহূর্ত আমার আপনার কাছ থেকে চলে যাচ্ছে, এটা আর কোনো দিন ফিরে আসবে না। জান্নাতবাসীরা কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধুমাত্র কেবলমাত্র ওই সময়টুকুনের জন্য আফসোস করবে যেই সময়টুকুন দুনিয়াতে আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহর স্মরণ ব্যতীত অতিবাহিত হয়েছে। ওই সময়টুকুনের জন্য জান্নাতবাসীগণ আফসোস করবে। আর এত সুখ সম্ভার, এত নিয়ামত জান্নাতে দুনিয়ার কোন কল্পনা শক্তি কল্পনা করতে পারে নাই, কোন চোখ দেখে নাই, কোন কান কোনোদিন শুনে নাই। এমন নিয়ামত জান্নাতে আল্লাহ পাক রেখেছেন, অথচ জান্নাতবাসীগণ আফসোস করে বলবে, আল্লাহ গো, আমি যদি ওই সময়টুকু নষ্ট না করতাম আর কোনো কিছুর জন্য আফসোস থাকবে না। একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে যখন পরীক্ষা দেয়, প্রশ্নগুলো দেখে একদম সহজ। আমি কত সময় নষ্ট করেছি। এসএসসি পরীক্ষা দ্বিতীয়বার দিলে বন্ধু বান্ধব সহ সবাই আমাকে কেমন বলবে। আমার মন খারাপ, একটু যদি পড়তাম এই প্রশ্নের উত্তর পেতাম, আর একটু যদি পড়তাম এই প্রশ্নের উত্তর লিখতে পারতাম। এই আফসোস তাদের ভিতরে থাকবে। এটা তো দুনিয়াতে আমরা দেখি, যে যতটুকু সময়কে কাজে লাগাতে পারবে সে ততটুকু সাফল্যমণ্ডিত হবে। সেই দিক লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, ও আমার গোলাম, আমার বান্দা, সময়কে তুমি কাজে লাগাও।
সময় বড় দাম, সময় বড় দাম। মানুষ দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। গুণের মানুষের দাম, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, সব মানুষের দাম নাই, কিন্তু সমস্ত সৃষ্ট জীবের মধ্যে মানুষের দাম বেশি। আল্লাহ পাক আমাদেরকে দুইটা মুকুট পরিয়েছেন। একটা মুকুট সেটা হলো আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম অর্থাৎ আদম সন্তানকে সম্মানিত করেছি। একটা মুকুট। আর একটা মুকুট আল্লাহ পরিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেন তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষের কল্যাণ করবে, মানুষের মঙ্গল কামনা করবে। আজকে তো আমরা ভাইয়ের সাথে মিল নাই, এক ভাই আর এক ভাইয়ের সাথে মিল নাই, চাচার সাথে মিল নাই, জ্যাঠার সাথে মিল নাই। আমরা একজন আরেকজনের শত্রুতায় লেগে যাই, গীবত চুগলখুরিকে এত মজা মজা মনে করি। গোপাল পালের মুক্তাগাছার গোপাল পালের মন্ডা বাংলাদেশের সেরা মন্ডা, এর চেয়ে এটা খেলে যত মজা লাগে তার চেয়ে বেশি মজা লাগে গীবত করলে, চুগলখুরি করলে। আর এটা শয়তানে আমাদের মনের ভিতরে এটা সৃষ্টি করে দেয়। অথচ আল্লাহর নবী, বিশ্বনবী সরকারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও বেশি মারাত্মক অপরাধ, খারাপ কাজ। আমরা এটাকে কিছুই মনে করি না। আজকে বড় 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 ঝগড়া বিবাদ, ফাসাদ, খুন খারাপি লেগে যায় এই গীবত চুগলখড়ি পরনিন্দা করার কারণে। আল্লাহ পাক এর ভয়াবহতা উল্লেখ করে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু, আল্লাহ বলেন তোমাদের মধ্যে কি কেউ আছো তোমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে, খেতে তোমরা পছন্দ করো? না রে না গোলাম, তোমরা তো তা অবশ্যই অপছন্দ করো। মনে রাখবা, গীবত করা তার চেয়েও বেশি মারাত্মক কাজ, মারাত্মক অপরাধ, মারাত্মক গুনার কাজ। অতএব আমরা যদি বুঝতাম, আমরা যদি জানতাম এর ভয়াবহতা কত বেশি, তাহলে আমরা সময় নষ্ট না করে আল্লাহর ইবাদত করতাম। একটু কথা খেয়াল করে শোনেন, আমার দিকে খেয়াল করে, অতি জরুরি কিছু কথা বলবো। আমাদেরকে আল্লাহ পাক যে জন্য বানিয়েছেন সেটা হলো তার ইবাদত করা। এই মাইকে আমি কথা বলছি, মাইকটার কাজ কি? মাইক বানানেওয়ালা কি জন্য মাইকটা বানিয়েছেন আপনারা শোনেন। আমি আস্তে কথা বলছি, এই মাইকটা অনেক দূরে পৌঁছিয়ে দেয়। মাইকের কাজটা হলো, মাইকের গুণটা হলো এটা অনেক দূরে আওয়াজ পৌঁছিয়ে দেবে। আর এই কাজটা যদি না হয় তাহলে এই মাইকের অপারেটর আর মাইকের বানানেওয়ালা সে মিস্ত্রির কাছে নিয়ে যাবে অথবা ভেঙে ফেলবে, এই মাইকের তখন গুণ থাকবে না। মানুষ আল্লাহ পাক বানিয়েছেন, মানুষ যদি গুণের মানুষ না হয় এই মানুষের কোনো দাম নাই। এই পৃথিবীতে কোটি 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 কুকুর আছে, কিন্তু সব কুকুরের দাম নাই। যেই কুকুরের গলায় শিকল লাগানো ওই কুকুরের দাম ওই মালিকের কাছে, যেই মালিকের কুকুর। কোটি কোটি লক্ষ লক্ষ কুকুর পৃথিবীতে আছে, সব কুকুর জান্নাতে হবে না। কিন্তু ওই আসহাবে কাহাফের ঘটনার সাথে সম্পৃক্ত যে কুকুর যুবকেরা সেই গুহায় আশ্রয় নিয়েছিল, গুহার দ্বারে, গুহার সেই মুখে একটা কুকুর তাদেরকে পাহারা দিয়েছিল ওই যুবকদেরকে, কারণ যুবকরা আশ্রয় নিয়েছিল জালেমদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য। ওই কুকুরটা জান্নাতি হবে। কত কোটি কোটি উটনি আছে, সব উটনি জান্নাতি না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটনির উপর আরোহণ করেছিলেন, সওয়ারি হয়েছেন, ওই উটনি জান্নাতি হবে। আর একটা উটনি হযরতে সালেহ আলাইহিস সালামের যুগের সেই ঘটনা, সেই সৌদি আরব শেষ
আর সেই ইরাক শুরু, সেই মাঝখানে দুইটা পাহাড়ের মাঝখানে সালেহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছিলেন। উম্মতরা বলেছিল, ও পয়গম্বর সালেহ, আপনি যদি আপনার খোদা আপনার রব যদি এই দুই পাহাড়ের মাঝখান থেকে একটা উটনি নিয়ে আসতে পারে আমাদের জন্য, আমরা ঈমান আনবো। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ গো, এরা একটা উটনি চাচ্ছে, এরা তোমার গোলাম, তোমার উপর ঈমান আনবে, একটা উটনির ব্যবস্থা করে দাও। এমনি বলার সঙ্গে সঙ্গে দুই পাহাড়ের মাঝখান থেকে একটা উটনি হেঁটে 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 হযরত সালেহ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা চেয়েছিল উটনি, কিন্তু গর্ভবতী উটনি, আয়েশাই গর্ভপাত করিয়ে দিল। সেই উটনি জান্নাতে যাবে। কোটি কোটি অসংখ্য অগণিত পিপিলিকা আছে, কিন্তু সব পিপিলিকার দাম নাই ওই যে পিপিলিকা হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই ঘটনা। 9 মাইল উপরে সিংহাসন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন, বিশাল বড় একটা সিংহাসন। ওই সিংহাসনটা বাতাসে চলতো, চালিকা শক্তি ছিল, পেট্রোল আর এই অকটেন এগুলো না, বাতাসকে আদেশ দিতেন, সিংহাসন নিয়ে উনি চলে যেতেন, যেখানে দরকার সেখানে চলে যেতেন। 9 মাইল জমিন থেকে 9 মাইল উপরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। সেখানে শুনলেন একটা পিপিলিকার সর্দার তার জাতিকে সাবধান বাণী শোনাচ্ছে, তোমরা সাবধান হয়ে যাও, গর্তে পালিয়ে যাও, কারণ সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসছে, তোমাদেরকে পিষে ফেলবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার আওয়াজ জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসে শুনেছিলেন, এই পিপিলিকাটা জান্নাতি হবে। আল্লাহ বলেন, এই পৃথিবীতে বিভিন্ন মানুষ আছে, সকল মানুষের দাম নাই। যারা মুমিন তাদের দাম বেশি, আবার সকল মুমিনদের মধ্যে যারা পরহেজগার, যারা তাকওয়ার অধিকারী, তারা দাম। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি বেশি সম্মানিত যে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক চেহারা দেখেন না, সুরত দেখেন না, আকৃতি দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তাকওয়া। তাকওয়া কাকে বলে আমাদের বুঝতে হবে, জানতে হবে তাকওয়া কাকে বলে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই উবাই ইবনে কাব, আপনি বলেন তাকওয়া কাকে বলে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আপনি কি কখনো এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা যেই রাস্তার দুই পাশে কাঁটা আছে? আপনি সেই রাস্তা দিয়ে, চিকন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই ধরনের রাস্তায় হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, কিভাবে আপনি হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুব সাবধানে হেঁটেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই তাকওয়া। তার মানে এই দুনিয়াটা চতুর্দিকে গুনাহ, আপনি দুনিয়ায় চলবেন খুব সাবধানে চলবেন। ডানে যাবেন গুনাহ, বামে যাবেন গুনাহ, সামনে যাবেন গুনাহ, পিছনে যাবেন গুনাহ। রাস্তায় চলবেন, হাটে বাজারে ঘাটে যেখানে চলবেন, এই চোখ দুইটাকে হেফাজত রাখবেন। বেগানা নারীর দিকে তাকাবেন। ও যুবক ভাইরা, সারা রাত তোমরা মোবাইল দেখে দেখে কাটাও, ফজরের নামাজের আজান হয় আর ঘুমাও, হিসাব দিতে হবে। তোমার যদি এই অবস্থায় ইয়ারফোন শুনছো আর দেখছো অমনি ঘুমিয়ে পড়ছো, এই বেগানা নারী, এই অশ্লীল ছবি দেখা যদি তুমি ঘুমাও আর এই অবস্থায় মৃত্যু হয়, লিখে রাখবা তুমি জাহান্নামী। অতএব সাবধান, সাবধান, সময়ের কাজে কাট লাগাও। সময় বহুদাম, বহুদাম। এই জন্যই আল্লাহ বলেন, আল্লাহ আসর, সময়ের কসম, সময়ের কসম খেয়ে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল। সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংস। কিন্তু যারা গুণের মানুষ তারা দামি।
কেমন গুণ আল্লাহ ব্যক্ত করে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন সমস্ত মানুষ ধ্বংসশীল, ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে, কিন্তু 4 গুণে গুণান্বিত যারা, তারা ক্ষতিগ্রস্ত না, তারা দামি, তারা জান্নাতি, তারা জান্নাতের মেহমান হবে। 1 নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে। আল্লাহ পাক বলেন যারা গুণের মানুষ তারা সফল কাম, তারা জান্নাতের মেহমান হবে। 1 নাম্বার গুণ হলো যারা মুমিন, যারা ঈমান এনেছে। 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে। নেক কাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আমাদের, 1 নাম্বার নেক কাজ। কারণ এই সালাতের, এই নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নেবেন। এই সালাতের হিসাব যার ওকে হবে, সবগুলো ওকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ ঠিক, সব ঠিক, আমি আপনি জান্নাতে ঢুকতে পারবো। আল্লাহ বলেন ও আমার গোলাম, আমার বান্দা, 24 ঘন্টার মধ্যে তুমি 2 থেকে 2.5 ঘন্টা সময় আমার জন্য দাও, বাকি সময় তুমি দুনিয়ার কাজ করো, তোমার নিজের কাজ করো, কোনো সমস্যা নাই। 24 ঘন্টায় তোমার ইবাদত হিসাবে লেখা হবে, তবে 2টা শর্ত। একটা হলো রেজা বিল কাজা, আরেকটা হলো সুন্নাত রাসূলিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি সব কিছু করবা। 2 নাম্বার হলো বিশ্বনবী সরকারে দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবা। আমরা ওয়া আমিলুস সালিহাত এর সংজ্ঞা, এর ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু ভালো করে বুঝি না। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, সৎ কাজ হয়ে গেল, বাস। না না না, আপনি রমজানের রোজা পালন করলেন, হজ পালন করলেন, কিন্তু গুনার কাজ থেকে বিরত থাকতে পারলেন না, তাহলে এটাও আমিলুস সালিহাত হলো না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সঙ্গে সঙ্গে আপনি ঘুষ খাইতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সুদ খাইতে পারবেন না, ও আমিলুস সালিহাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনি জুলুম করতে পারবেন না, ও আমিলুস সালিহাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনি গীবত করতে পারবেন না, ও আমিলুস সালিহাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারো অকল্যাণ কামনা করতে পারবেন না, ও আমিলুস সালিহাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, অন্যের ক্ষেত দখল করবেন না, না না, তা করতে পারবেন না। যাই নামাজটা নিয়ে সামনের কাতারে হাজির, আবার অন্যের পেটে লাথি মেরে টাকা উপার্জন করবেন, আপনি খাঁটি মুসলমানই হতে পারবেন না। আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনি চিন্তা করুন, ভাবুন, আমার এই জবান দিয়ে, আমার এই আচার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে অন্য মুসলমান যদি কষ্ট পায়, মনে রাখতে হবে আপনি খাঁটি মুসলমান হতে পারেন নাই। আপনি যদি জুলুম করেন, নিজের স্বার্থটা বুঝেন বেশি বেশি, আপনি খাঁটি মুসলমান হতে পারেন নাই। মনে রাখতে হবে খাঁটি মুসলমান হওয়ার জন্য যেমন ভাবে সৎকর্ম করতে হবে, তেমনি ভাবে গুনার কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক কোন উসিলায়, কোন সময়, কোন প্রেক্ষিতে আমাদেরকে মাফ করে দিবেন বলা যায় না। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, মুনাজাত করতে হবে। শেষ রাতে আপনি উঠে একটু কান্নাকাটি করবেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার আপনার সব কিছু শোনার জন্য। শেষ রাতে ডাক দেন, আমার গোলাম, আমার বান্দা, তোমার কি প্রয়োজন? তোমার সব প্রয়োজনের আয়োজনে আমি আল্লাহ হাজির আছি। তোমার চাইতে দেরি, তোমার আবেদন পূরণ করতে দেরি হবে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে
প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন 4 গুণে গুণান্বিত তারা সফল কাম, তারা জান্নাতের মেহমান হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সৎ কাজ করেছে। 3 নম্বরের গুণ ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে হকের পথে চলেছে এবং অন্যকে হকের দাওয়াত দিয়েছে। ওই যে বলেছিলাম 2 নম্বর মুকুট আল্লাহ আমাদেরকে পরিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করবে। নিজে বাঁচলে বাপের নাম, এই স্লোগান দিলে চলবে না। কারণ আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী, দেশি খেসি এবং সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ আদায় করলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেন, তাসবিহ পড়লেন, আপনার পরিবার পরিজন কাউকে বললেন না, আপনার সন্তানকে বললেন না, তাহলে আপনি দায় মুক্ত হতে পারবেন না। সব কিছুর হিসাব দিতে হবে, তন্ন তন্ন করে সব কিছুর হিসাব নেওয়া হবে। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের জন্য জিজ্ঞাসিত হতে হবে। আমি এইখানে বয়ান করছি, দ্বিতীয় কথাটা আমি বলতে পারবো কিনা তার সিউরিটি নাই, কোনো নিশ্চয়তা নাই। আপনার সব সময় করে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাহলে আমি আপনি বুদ্ধিমান হতে পারবো। আল্লাহর নবীর ভাষ্য, আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে চুকিয়ে নেয় আর ভাবে আমি কতটুকুন আমল করতে পেরেছি, আমি যতটুকুন নেক কাজ করতে পেরেছি, জান্নাতের আশাও করা যায় না। আমি এমন গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, গুনার দিকে যদি তাকাই 2 হাতটা নাপাক হয়ে গেছে, গুনার দিকে যদি তাকাই 2 পাটা নাপাক হয়ে গেছে, গুনার দিকে যদি তাকাই এই 2 চোখটা নাপাক হয়ে গেছে, কান, নাক, চোখ, চামড়া, এই জবান, এই জমিনটা সব কিছু সাক্ষী দেবে। আমরা যখন কথা বলি, আমরা যখন অশ্লীল কথা বলি, আমরা যদি পাপের কাজ করি, এই জবানটা সেদিন মিথ্যা কথা বলবে, আমি তো করি নাই। এই জবানটা আল্লাহ তাআলা তালা মেরে দিবেন, জবানটা বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে। ফেরেশতারা বলে ও আল্লাহ, তোমার গোলামি না করে তোমার বান্দারা এত আদর করে যত্ন করে তোমার গোলামদেরকে তুমি বানিয়েছো, সেটা উপলব্ধি না করে তারা গুনাহ করে, আমি এই দমটা বন্ধ করে দেই। আল্লাহ বলেন রাখো দেখি আমার বান্দা তওবা করে কিনা। এই জমিনটা বলে আল্লাহ গো, তোমার এই অবাধ্য বান্দা তোমার গোলামি না করে, পাপ করে, অন্যায় করে, অপরাধ করে জমিনটা বিলীন করে দেয়। এই কথা আল্লাহ তাআলা শুনেন আর বলেন রাখো দেখি তওবা করে কিনা। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, ও আমার গোলাম, আমার বান্দা, তোমরা ফিরে আসো। আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার একটা গুনাহ নাই, অপরাধ নাই। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নম্বর গুণ ধৈর্য ধরে এবং ধৈর্যের উপদেশ প্রদান করে। এই 4টা গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, তাহলে আমরা জান্নাতের মেহমান হব। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70টা টুকরা করেছিলেন, শহীদ করে দিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওয়াহশীকে আমি পেলে আমার নিজ হাতে তাকে কতল করব। কিন্তু আল্লাহ তাআলার কি খেলা, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন ওয়াহশী রে, তুমি আমার সাহাবী হয়েছ, মুসলমান হয়েছ, কিন্তু মনে রাখবা তুমি আমার জীবদ্দশায় যতদিন আমি বেঁচে থাকবো আমার সামনে তুমি পড়বা না।
পিছনে বসবা, সমস্ত মজলিসে অ্যাটেন্ড হবা, কোনো সমস্যা নাই, তুমি পিছনে বসবা। আল্লাহ নবীর কথা অনুযায়ী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কোনোদিন আল্লাহর নবীর সামনে পড়েন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো, মুসাইলামাতুল কাযযাব নামে ভণ্ড নবীর আবির্ভাব ঘটলো। সুবর্ণ সুযোগ পেলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বর্ষাটা, যে বর্ষাটা দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন, শহীদ করেছিল, ওই বর্ষাটা দিয়ে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমি সবচেয়ে বেশি খারাপ কাজ এই বর্ষাটা দিয়ে করেছিলাম, অর্থাৎ আল্লাহর নবীর চাচাকে আমি শহীদ করে দিয়েছিলাম। আজকে মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবীকে ওই বর্ষা দিয়ে হত্যা করলাম, পৃথিবীর সবচেয়ে ভালো একটা কাজ করলাম। রাতের বেলা স্বপ্নে দেখে হাউজে কাউসারের পারে আল্লাহর নবী তাকে জড়াইয়া মুলাকাত করছেন। সুবহানাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।